নমস্কার বন্ধুরা, গণেশ পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। গণেশ পুজোর দিন সকাল সকাল বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদিভাই আর আমি ডোমজুড়ে আসবো বলে। আগে ডোমজুড়ে ঠাকুরদের একটু জল মিষ্টি দিয়ে পুজো করে তারপর আমার বাড়িতে গিয়ে গণেশ পুজো করা হবে। চলে এলাম দিদির বাড়িতে। আমরা যতক্ষণ ডোমজুড় ছিলাম ততক্ষণ আমার মেয়ে এদিকে ঠাকুরের এই সিংহাসনটা রেডি করে নিচ্ছিল। ও মোকামগুলো সাজিয়ে ফেলেছিল, ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে দিয়েছিল। আর গোপালকেও আমরা গণপতি সিংহাসনে এনে গণপতি পুজোর সময় রাখি, তো সেখানে রেখে ও সব গুছিয়ে ভিডিও করে রেখেছিল। তো সেই ভিডিওটাই আর কি আপনাদের সাথে অ্যাড করে দিলাম। তারপর বাকি জোগাড়টা আমার দিদিভাই ডোমজুড় থেকে এসে ও বাকি জোগাড়টা কমপ্লিট করে ও খানিকটা পুজো করে নিল। কারণ গণেশ পুজো আমরা এখানে সবাই মিলেমিশেই করি, নিজেরাই ঠাকুরকে আরতি করি। তো দিদিভাই বাকি জোগাড়টা করে নিই, তারপর এক এক করে সবাই মিলে ঠাকুরকে আরতি করে নেবে। আর ওইদিকে আমার মেয়ে আমাদের ঠাকুর ঘরের যে সিংহাসনটা আছে সেই সিংহাসনে ঠাকুরদের ওদিকে জল মিষ্টি দিচ্ছে। আসলে এর আগের বছর আমাদের গণেশ পুজোর জোগাড় হয়েছিল আমার যে ফ্ল্যাটটায় থাকি সেই ফ্ল্যাটে, কিন্তু এবারে আর সেটা সম্ভব নয় বলে তাই আমরা আমার আরেকটা যে পাশে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটেই গণেশ পুজোর জোগাড়টা করেছিলাম। এরপর সন্ধেবেলা আমার মেয়ে ঠাকুরের জোগাড় নিয়ে বসলো। সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে দেওয়া হবে, ভোগ দেওয়া হবে। আর আমার দিদির বাড়ির ক্ষেত্রে হতো কি, সেখানে আমার দিদি ভোগ রান্না করতো নিজে হাতে, তো সেই ভোগই ঠাকুরকে সন্ধেবেলা দেওয়া হতো। কিন্তু আমার বাড়িতে তো সেসব কোনো সিস্টেম নেই, তো সেই জন্য আমরা ঠাকুরকে এমনি মিষ্টি জল ভোগই দিই। সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার একে একে সবাই ঠাকুরকে আরতি করে নেওয়া হবে। তো এখানে গণেশ পুজোর যে আরতি হয় সেই আরতির গান আমরা বক্সে চালিয়ে নিয়েই আরতি করি, কিন্তু কপিরাইট দিয়ে দেওয়ার জন্য আমরা সেই গানটা আপনাদের এখানে রাখতে পারছি না। ঠাকুরের পুজো সেরে নিয়ে তারপর এক এক করে আরতি করে নিয়ে আমরা রাত্রিরে রান্না করে নিয়েছিলাম। তো সেদিন রাত্রিরে ছিল পনিরের তরকারি আর লুচি আর মিষ্টি। পনিরের অবশ্যই রেসিপিটা আপনি পেয়ে যাবেন শ্রীকান্তের হেসেলে, আপনাদের সাথে শেয়ারই করেছিলাম আমার সেই ইউটিউব চ্যানেলটা, তো সেখানে গিয়ে পুরো ডিটেলস রেসিপিটা পেয়ে যাবেন। আমার বাড়ির গণপতি আমার বাড়ির সিংহাসনেই থাকে, তো সেই জন্য পরের দিন সকালে ঠাকুরকে ভোগ দিয়ে পুজো করে আরতি সেরে আমার ঠাকুর আমার সিংহাসনেই তুলে দিল আমার মেয়ে। আমার গণপতি পুজোর ভিডিও এইটুকুনিই ছিল। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের চেনা জানা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে খুব তাড়াতাড়ি।